কি কি কাজ করতে হবে তার পুরো পরিকল্পনা রাতেই আমরা সেরে ফেলতাম। তারপর ঘুমোতে যেতাম এবং সকালে ঠিক সময়ের আগে আমাদের ঘুম ভেঙে যেত। আমরা উত্তেজনা নিয়ে বিছানা ছেড়ে সেই কাজগুলো ধীরে ধীরে সম্পূর্ণ করতাম এবং সারাটা দিন জুড়ে আমরা এক আলাদা আমেজ অনুভব করতাম। আবার দেখা গেছে আমাদের ক্ষেত্রে যখন আমরা সারাদিন কাজ করে এসে রাত্রে আবার অল্প কাজ করে ঘুমোতে যেতে আমাদের দেরি হয়ে যায়, তখন আমরা মনে মনে ভাবতে থাকি যে আমার বড্ড দেরি হয়ে গেল ঘুমোতে যেতে। সকালে 6টায় ঘুম থেকে ওঠার পর আমি অবসন্ন বোধ করব, কারণ আমার পর্যাপ্ত ঘুম হবে না। তাই রাত্রে যখন এই চিন্তা করি এবং এই চিন্তা করার পর আমরা ঘুমোবো এবং সকালে যখন ঘুম থেকে উঠব, আমাদের প্রথম এই চিন্তাটাই আসবে যে আমার পর্যাপ্ত ঘুম হয়নি, আমি ক্লান্ত অনুভব করছি, তাই আর 10 মিনিটের জন্য ঘুমিয়ে নিই। এই 10 মিনিট যদি আমি ঘুমিয়ে নিই তাহলে তেমন বড় কিছু ক্ষতি হয়ে যাবে না। আর এই 10 মিনিটের জায়গায় একই ভুলটা আমরা করে থাকি, 1 ঘন্টা 2 ঘন্টা আমরা ঘুমিয়ে পড়ি, যার ফলে আমরা কোনোভাবেই সকালে উঠতে পারি না। আমাদের তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে একটা নেতিবাচক আত্মকথন নিজেকে বলতে হবে এবং যেটা আমাদেরকে সাহায্য করবে সকালে ঘুম থেকে ওঠার পর যে প্রথম চিন্তাটা আসবে সেই চিন্তাটা হচ্ছে সেই নেতিবাচক আত্মকথন। তাতে আমাদের অবচেতন মন সজাগ হয়ে যাবে এবং ঘুম থেকে উঠতে সাহায্য করবে। দ্বিতীয়ত, মোবাইল বা অ্যালার্ম ঘড়ি বিছানা থেকে দূরে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে কোনো ধরনের গ্যাজেট, সেটা মোবাইল হতে পারে অথবা অ্যালার্ম ঘড়ি হতে পারে, সেটাকে বিছানার পাশে রাখা যাবে না।
এই দুই গ্যাজেটকে আপনাকে আপনার বিছানা থেকে অনেকটা দূরে রাখতে হবে, যাতে ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনি বিছানা ছেড়ে এইগুলোকে বন্ধ করতে যাওয়ার জন্য উঠে আপনাকে অনেকটা হাঁটতে হয়। তাতে কি হবে, আপনার ঘুম অল্প হলেও ভেঙে যাবে এবং আপনি এইগুলোকে বন্ধ করতে পারবেন। কিন্তু এইগুলো বন্ধ করার পরে আপনাকে বিছানা আবার ডাকবে ঘুমোতে যাওয়ার জন্য, কিন্তু আপনার গেলে চলবে না। আপনাকে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে আপনি দাঁত ব্রাশ করুন। অ্যালার্ম ঘড়ি বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনি ওয়াশরুমে চলে যান। সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শক্তিশালী অনুভব করুন এবং নিজেকে দেখুন। ঠান্ডা জলে চোখে মুখে দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিন, তারপর দাঁত ব্রাশ করুন। সমস্ত কাজটা শেষ করার পর আপনি আপনার ঘুমের পরিমাপের স্কেলে হয়তো দেখা যাবে 3 বা 4 পয়েন্টে এসে পৌঁছে গেছেন। এর পরের ধাপ হচ্ছে 4 নম্বর ধাপ, যেখানে আপনি 1 গ্লাস জল গ্রহণ করবেন। অর্থাৎ আমরা দেখেছি একটা মানুষ সাধারণত 6 থেকে 8 ঘন্টা ঘুমায়। এই 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর সময় আমাদের শরীরের জ্বালানি হিসেবে কোনো খাবার বা জল কিছুই যায় না, অথচ আমাদের শরীর চালনার জন্য শক্তি ব্যয় করে। তাই ঘুম থেকে উঠে আমাদের 1 গ্লাস জল গ্রহণ করা উচিত। তাতে কি হবে, আমাদের শরীরের যে জ্বালানির অভাব সেটা পূর্ণ হবে এবং আমরা যে জল গ্রহণ করিনি তার জন্য যে জলের অভাব সেটাও পূর্ণ হবে। তাই আমাদের 1 গ্লাস জল গ্রহণ করা উচিত। 5 নম্বরে হচ্ছে আপনাকে এরপর প্রস্তুত হতে হবে এক্সারসাইজের জন্য জামা কাপড় পরা। এই জামা কাপড় পরে আপনাকে এক্সারসাইজের জন্য বেরিয়ে যেতে হবে। এটা যোগা হতে পারে, রানিং হতে পারে, যাই হোক না কেন এটাকে আপনাকে শুরু করতে হবে। এটা আপনি বিছানা বসে কখনোই করার চেষ্টা করবেন না। আপনাকে বিছানা থেকে কোনো ফাঁকা জায়গায় গিয়ে এটা করতে হবে। তাতে আপনার ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এক্ষেত্রে আপনি আপনার ঘুমের স্কেলের 5 থেকে 6 পয়েন্ট পৌঁছে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আমরা এই 5টি ধাপ যদি সঠিকভাবে অভ্যাস করি তাহলে আমরা সকালে না ঝিমিয়ে সজাগভাবে ঘুম থেকে উঠতে পারবো এবং আমরা বাকি যে জিনিসগুলো প্র্যাকটিস করা দরকার সেগুলো প্র্যাকটিস করতে পারবো। ঘুম থেকে ওঠার আত্মকথনের জন্য আপনি আমার আগের ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমি বলেছি ঘুমোতে যাওয়ার আগে কি আত্মকথন বলতে হয়। আপনি এখন ডিজিটাল যুগে বসবাস করছেন। আপনি আপনার অ্যালার্ম এবং লাইটকে এমনভাবে কানেকশান করুন অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে যাতে লাইট জ্বলে ওঠে। তাতে কি হবে, আপনার ঘুমোতে ডিস্টার্ব ফিল করবেন এবং ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবেন। আরও একটা কাজ করতে পারেন, ওয়েক আপ কল। আপনাকে কেউ যদি ফোন করে ডেকে দিতে পারে তার সুব্যবস্থা করুন। তাতে আপনার খুব সুবিধেই হবে যে কেউ আপনাকে ফোন করছে এবং আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। তো এই রকম বিশেষ ধরনের পদ্ধতিগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে সকালে ঝিমোনো ছাড়াই সতেজভাবে ঘুম থেকে উঠতে পারবেন। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের জীবনকে একটা সুন্দর জায়গায় পৌঁছে যাওয়া, যেটা আমরা অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষা করি। পুরো সময়টাকে নিজের জন্য ব্যয় করতে পারি, তার জন্য আমাকে এটা করা, তার জন্য এটা আমার করা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।